মাঝে আর একটা দিনেরই অপেক্ষা, আজকে দিনটাই যা মজা করার করে নিই, কালকে আমাদের বাড়ি চলে যেতে হবে। তাই জন্য সকাল সকাল এসে একদম সবাই মিলে বসে পড়েছি আড্ডা দিতে। সকাল সকাল বলা ভুল, সকালবেলা তো টিফিন খাইনি কিছু, আগের দিন অনেক কিছু খাওয়া হয়ে গেছে বলে। তাই দুপুরবেলায় চলে এসেছি এখানে লাঞ্চ করতে। সবাই গোল টেবিল বৈঠক বসিয়ে ফেলেছি। আর এই যে পড়ে গেল গরম গরম বিরিয়ানি, তার সঙ্গে চিকেন চাপ, আর ছিল দই, দইটা বেশ সুন্দর ছিল, আর কোল্ড ড্রিঙ্কস ছিল, আর পাঁপড়ও খেয়েছি। তারপরে দুপুরবেলা গিয়ে একটুখানি ঘুমটুম দিয়ে বিকালবেলায় আবারও রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্যে। আর যাব কোথায় আমরা? একসাথে যাব আজকে ডিনার করতে বাইরে। যাচ্ছি আমরা বহরমপুরে হোটেল লেক ভিউতে। আর আজ তো একজন স্পেশাল মানুষের সঙ্গে আমি দেখা করব। বহরমপুরে এসেছি, তার সঙ্গে দেখা না করলে হয়? তোমাদের পরে আস্তে আস্তে জানাচ্ছি যে কার সঙ্গে আমি দেখা করছি। আর এই হলো লেক ভিউর অ্যাম্বিয়েন্সটা। বাইরে বসারও জায়গা আছে, ভিতরে বসারও প্রচুর জায়গা আছে, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা, সামনেই লাল দিঘি আছে, সেই জন্য আমরা ভিতরেই বসলাম কোনো রিস্ক না নিয়ে। আজকে আর 20 জনের গ্রুপ নয়, 2 জন 3 জন নেই, সেই জন্য এখানে আমরা 16 জন না 17 জন মিলে এসেছি। তারপরে দেখিয়ে নিলাম একটুখানি মেনু কার্ড তোমাদেরকে। আর সবাই মিলে বসে পড়েছি, ওরা একটু খাবার অর্ডার দিক, আর আমরা একটুখানি বাইরে ঘুরে আছি কীরকম ভিউটা। এই যে উপরটায় উঠে এসেছি, আর দারুণ সুন্দর, ওদিকে পুরো শহরটা দেখা যাচ্ছে বহরমপুরের। আর এই হলো আর একটা স্পেস এখানে বসার জন্য, অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি। আর অপোজিটেই দেখতে পাচ্ছি লাল দিঘি, বেশ সুন্দর লাগছে, আর অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। চলো এবার তোমাদের আসল গল্পে আসি। আসল মানুষের সঙ্গে আমরা দেখা করতে যাব, ওরা চলে এসেছে, ফোন এসে গেছে। এই যে চলে এলাম নিচে। আর সবাই তোমরা কি চিনতে পারছো রায় কাহিনীর আমাদের সুইটি দিকে? আমাদের 2 বছর ধরে ওয়েট করেছিলাম, এতদিন পর আমাদের দেখা হলো। এটা প্রত্যেক বছরের মতো এবছর আমার হকের জিনিস পেয়ে গেছি একদম। এটা বাড়ির জন্য, বাড়ি তো আসতে পারলো না। বাড়ি তো ভালো, মাকে এখান থেকে দেবে। আমরা লেক ভিউতে এসেছি শুনে দিদি চলে এসেছে ছুটতে আমাদের সঙ্গে দেখা করতে। অল্প টাইমে তো প্রচুর গল্প হয় না, অল্প গল্প হয়েছে, আর সেটাই আমাদের কাছে মেমোরি হয়ে থাকবে। আর আবারও দেখাবে দিদির সাথে। আর দিদি আমাকে সুন্দর একটা স্টোল গিফট করেছে, আর দিদির দোকানের মিষ্টি আমাকে দিয়েছে। কি যে অসাধারণ খেতে মিষ্টিটা, কি বলবো। চলো দিদিকে টাটা বলে চলে এলাম সোজা ওপরে। এসে একটুখানি স্টার্টার খেয়ে নিলাম। আর মেন কোর্সে কি ছিল তোমাদের দেখিয়ে ছিল চিলি ফিশ, তার সঙ্গে নুডলস ছিল, আর ছিল একটা চিকেনের আইটেম, আর তার সঙ্গে ছিল রাইস। দারুণ ভাবে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। এবার তো বেরোতে হবে, অনেকটা রাত্রি হয়েছে। দেখতে দেখতে 4টে দিন কাটিয়েই ফেললাম, কিভাবে যে কেটে গেল দিনগুলো। আর কালকে তো বাড়ি ফিরতে হবে, এবার তো মন খারাপের পালা। চা যদি খাই চা খেতে যাবো, ঠিক আছে? একটু ধরো একটু। যদি চা খেতে যাই তাহলে চাটা খেতে যাবো, ঠিক আছে? ওটাও আপলোড হয়ে যাবে, সব আপলোড হয়ে। এই দেখ, আমাদের মতন পাগল কেউ আছো? এইসব খেয়ে চা খায়, আমরাই খাই। যাই হোক, নেক্সট ব্লগে আবার দেখাবো, ততক্ষণের জন্য টাটা।